ঈদের দিন সবাই আমরা চাই কিছুটা ইউনিক রান্না করতে বা ইউনিক খেতে সবাই পছন্দ করি। তো দুধ সেমাই ভুনা সেমাইয়ের পাশাপাশি যদি এই সেমাইয়ের লাড্ডুটা আপনারা তৈরি করেন তাহলে তো কোনো কথাই নেই বস, সবাই এই সেমাইয়ের লাড্ডুর প্রেমে পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। আশা করছি আজকের এই সেমাইয়ের লাড্ডুটা সবাই বাসায় ঈদের দিন ট্রাই করবেন, ঈদ ছাড়াও ট্রাই করে খেতে পারেন। এটা জাস্ট অসম একটা রেসিপি, উপর দিয়ে যেমন ক্রিস্পি ভিতরটাও তেমন ক্রিস্পি আর সফট। খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার আর কতটা একটা ইউনিক রেসিপি। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমেই রেসিপি শুরু করার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের ঘি, আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম। তো এগুলোকে আমি সামান্য ভেজে নিচ্ছি হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। তো লাচ্ছা সেমাইটা দেওয়ার পর এটাকেও আমি সুন্দর করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর এই পুরো রান্নাটাই করতে হবে কিন্তু একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে, একেবারেই হালকা আঁচে রান্না করতে হবে। যদি সেমাইয়ের মধ্যে দেখেন কোনো আস্ত আস্ত ভাব রয়ে গেছে তাহলে সেটাকেও হাত দিয়ে ভেঙে দেবেন। এরপরে সমস্ত সেমাইটাকে সুন্দর করে নেড়েচেড়ে আমরা ভেজে নেব। তো এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল অথবা নারকেলের গুঁড়া। আমি এখানে নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেলটাও ব্যবহার করতে পারেন। তো আমি নারকেল কোড়াটা দেওয়ার পর ভালো করে আবারও ভেজে নেব। সুন্দর একটা স্মেল আসে এই নারকেল কোড়াটা দেওয়ার পর, সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ না হলে যেন চলেই না, তাতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। তো লবণটা দেওয়ার পরেও আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই পুরো রান্নাটাতে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করব না। তো লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে আবারও মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচের গুঁড়া। তো এলাচটাকে একটু পাটায় থেতো করে নেওয়ার পর ভিতরে যে দানাটা বের হয় সেটাকে একটুখানি গুঁড়া করে নিলেই হবে। এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। তো ভালো করে এলাচের দানাটা এলাচের গুঁড়াটা দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কনডেন্স মিল্ক। আমি আগেই বলেছি আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পর এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে করে সমস্ত সেমাইয়ের সাথে এই কনডেন্স মিল্কটা মিশে যায়। আর এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণেই কিন্তু আমরা লাড্ডুর শেপটা খুব সুন্দরভাবে দিতে পারবো। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটা একেবারেই লো রাখবেন, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া একটা স্মেল আসবে। তো যাই হোক, সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর ভালো করে আবারও 2 থেকে 3 মিনিটের মতো স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে করে সমস্ত সেমাইটাতে গায়ে গা মাখা হয়। আর 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1/2 কাপ কনডেন্স মিল্ক কিন্তু এনাফ, এর চাইতে বেশি দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে দিতে পারেন, তবে এটাই কিন্তু পারফেক্ট একটা মেজারমেন্ট। তো ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে আমরা এখন চুলা থেকে নামাই নেব। নামাই নেওয়া হয়ে গেলে এটা কিন্তু ঠান্ডা হওয়ার প্রয়োজন নেই, ঠান্ডা হতে গেলে কিন্তু এটা বেশ ঝরঝরে হয়ে যাবে। তো এটা মোটামুটি গরম থাকা অবস্থায় আমরা লাড্ডুর শেপ দেব। নর্মালি লাড্ডু বানাতে গেলেও কিন্তু আমরা গরম থাকা অবস্থায় লাড্ডুর শেপটা দেই। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সুন্দর করে এটাকে ভালো করে চেপে চেপে হাত দিয়ে সুন্দর করে লাড্ডুটার মতন গড়ায় নিচ্ছি। তো এরকম করে সমস্ত লাড্ডুর শেপগুলোকে আমি তৈরি করে নেব। আপনারা চাইলে আরও বড় করেও করতে পারেন, আরও ছোট করেও করতে পারেন। তো ঈদের দিন এটার ভিতরে এটা যদি আপনারা তৈরি করেন সবার মুখে একটা স্মাইলই দেখতে পারবেন। এটা খাওয়ার পর সবার মুখে একটা সুন্দর একটা স্মাইল দেখতে পারবেন। এত মজাদার একটা সেমাই লাড্ডু হয় আর একটা ইউনিক রেসিপি হয়। নর্মালি সবার ঘরে তো দুধ সেমাই, ভুনা সেমাই, আদার্স সেমাই তৈরি করা হয়, তবে আজকের এবারের ঈদের মধ্যে আপনারা এটা তৈরি করবেন, ইনশাল্লাহ সবার প্রশংসা পাবেন। তো আমি একটুখানি সামান্য পেস্তা বাদাম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশ, তারপরে খেজুর, এগুলো দিয়েও আপনারা পরিবেশন করতে পারেন, সুন্দর করে সাজাতে পারেন। দেখতেও ভালো লাগবে, খেতে তো মাস্ট ভালোই লাগবে। তো আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো। এটার ভিতরটা যেমন ক্রিস্পি, ওপরটাও ক্রিস্পি আর খুবই মজাদার আর কি, জাস্ট হ্যাভেন। এটা বলে বোঝানো যাবে না এটা কতটাই মজাদার হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এবারের ঈদে সবার ঈদ হোক এই সেমাই লাড্ডু দিয়ে। আশা করছি সবার কাছে রেসিপি ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন, তাহলে আর এই রেসিপি খুঁজতে আপনাদের কষ্ট হবে না। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।